করেছি কাঁঠাল কুমড়ো দিয়ে তরকারি। এটা কিন্তু আমি প্রথমবার খাচ্ছি। তবে আজকের এই রান্নাটা যদি দেখে মনে হয় আপনারা আগে খেয়েছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখো এই তরকারির সঙ্গে কিন্তু ভাতের থেকে রুটি বা পরোটায় ভালো মানানসই হয়, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তবে খেয়ে শুনেছি খেতে সুন্দর লাগে, আজকে কিন্তু প্রথম খাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে পুরো ভিডিওটা দেখে নেবেন। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। তো দেখো আমি হাতে নিয়ে বসেছি, দেখো কাঁঠাল। এটা প্রচণ্ড কিন্তু ভারী। প্রথমে নিচে রাখি, তারপর কিন্তু কথা বলবো। তো দেখো এটা আমি বাপিকে নিয়ে আসতে বলেছিলাম একটু ছোট সাইজের, কিন্তু নিয়ে এসছেন বড়। একদমই লোকের ঘরে গাছের থেকে কিন্তু একদম কেটে নিজেই নিয়ে এসছেন। আমাদের ঘরে গাছের না, কিন্তু এটা লোকের ঘরে গাছের। এটা কিন্তু পাকা, কাঁচা নয়। কাঁচা, এটা কিন্তু পাকা নয়। এটা দিয়ে আমি কুমড়ো দিয়ে রান্না করব। তো এই রান্নাটা আজকে আমার মনে হয় আমি প্রথম করছি। এর আগে যদি কেউ এরকম খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখো তার জন্য আমি কি নিয়েছি দেখিয়ে দেবো। তো এখানে আমি প্রথমে বলে রাখলাম, এটা কাঁঠাল কুমড়োটা কিন্তু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর দেখো এখানে আমি কিছু মশলা নিয়েছি আমি রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে রেখেছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর রেখেছি একটু পাঁচফোড়ন। আর এখানে এদিকে আছে সর্ষের তেল, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ। এইগুলো দিয়েই আমি রান্না করব। তো চলো প্রথমে আমি এটা কাঁঠালটাকে কেটে নেব। জানি না কাটতে পারবো কিনা, যদি কাটতে না পারি তাহলে কারোকে বলবো। আর অবশ্যই কিন্তু জানাবেন যে এই রান্নাটা আপনারা খেয়েছেন কিনা আগে। সরিয়ে নিই। দেখো আমি ভাগ করে নিয়েছি, ওই দিক দিয়ে কাটা গেল না। দেখো দুভাগ করে নিয়েছি। এই যে কাঁঠালগুলো যে বের করা হয় বীজগুলো, সেইগুলোই কিন্তু নিয়ে নিব। দেখো এইরকম, এইগুলোই কিন্তু লাগবে। এই বীজ কিন্তু শক্ত শক্ত বীজগুলো কিন্তু নেব না, যে অংশটা খাওয়া হয় কাঁঠাল সেইটাই নেব কিন্তু। ভাতের থেকে এই রেসিপিটা কিন্তু ভাতের থেকে কিন্তু রুটিতে খুব বেশি যায়। রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো দেখো কাটা হয়ে গেছে, পুরো একদম এখানে জঙ্গল হয়ে গেছে। দেখো পুরো জঙ্গল হয়ে গেছে এখানে। এগুলোকে পরিষ্কার করে নেব, আর ভাঙবো না। যেটুকুনি হয়েছে সেটা পুরোটাও রান্না করব না। দেখো কতগুলো হয়েছে, এটা পুরোটাও রান্না করব না, এটা রেখে দেব। কালকে আরও একটা রেসিপি করে এগুলোর যেটা খাওয়া হয় কাঁঠালের, সেইটাই আমি নিয়েছি। ভেতর থেকে সে ফুল আর বীজটা যে থাকে সেটা আমি বের করে দিয়েছি। দেখো এই যে ফুলটা এটা থেকে গেছে, এটা আমি দেখো বের করে নিচ্ছি। এগুলো কিন্তু বের করে দিতে হবে, বীজ আর ফুল কিন্তু রাখলে কিন্তু হবে না। তো আর আমি নেব না, এগুলো পরিষ্কার করে নেব। এগুলোকে আমি ধুয়ে নিয়েছি, দেখো জলে দিয়ে দিয়েছি। এবারে আমি এগুলোকে সেদ্ধ করব, তার জন্য আমি উনানটা ধরিয়ে নেব। দেখো ফুল নেই, কিন্তু ফুলও নেই আর বীজও কিন্তু এর মধ্যে নেই। এইরকম কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো চলো আমি উনানটা ধরিয়ে নেব। ধরিয়ে নিয়েছি, বসিয়ে দেব কড়াই। তো এবারে আমি সেদ্ধ করে নেব, এগুলো দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। এগুলো একটু হালকা সেদ্ধ করে নিতে হবে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল।
অল্প একটু জল দেব আর দিয়ে দেব নুন, দেব অল্প একটু হলুদের গুঁড়ো। এবার আমি এটাকে আমি হালকা একটু সেদ্ধ করে নেব। ঢাকা খুলে নেব। এবারে দেখো কিছুটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কিছুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে কিন্তু দিয়ে দেব কুমড়োটা বেশিক্ষণ কিন্তু দিয়ে আমি ঢাকা দেব না, একটু সামান্য একটু দেখো সামান্য আমি একটু কুমড়োটা ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ কুমড়ো ঢাকা দিলে কিন্তু গলে যাবে, বেশিক্ষণ ঢাকা দেবো না। তো দেখো ঢাকা খুলে নিচ্ছি। বেশিক্ষণ কিন্তু আমি কুমড়োটাকে দিয়ে ঢাকা দিইনি, হয়ে গেছে। দেখো আমি এবারে নামিয়ে নেব। দেখো ঢেলে নিচ্ছি। তো দেখো নামিয়ে নিয়েছি। এবারে কিন্তু কড়াই ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব তেল, দিয়ে দিয়েছি তেল। তো দেখো তেলে এবারে আমি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি টুকরো করে দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব 5 ফোড়ন। তো এবার আমি দিয়ে দেব গোটা 5 ফোড়ন। 5 ফোড়নটা ফুটে গেলে একটু লাল লাল হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি বড় সাইজের, সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব, হালকা লাল করে ভাজবো, বেশি কিন্তু ভাজবো না। যেরকম ঝোলের মশলা হয় সেরকমই কিন্তু আমি ভাজবো। ঘরে থাকা মশলা দিয়েই এই রান্নাটা দারুণ একটা রান্না হয়। তো দেখো পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব, রসুন বাটাও আমি দিয়ে দেব। আদাটাকে একটু নেড়ে নেব, তারপরে কিন্তু আমি রসুন বাটাটা দেবো। একের পরে এক মশলা দিয়ে দেবো। এবার আমি রসুন বাটা দিয়ে দেবো। রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। তো দেখো আদা রসুনটাকেও ভেজে নিয়েছি। এবারে কিন্তু আমি একটা টমেটো যে কুচিয়ে রেখেছি সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা যাতে ভালো গলে তার জন্য আমি কিন্তু দিয়ে দেবো নুন, একটু নুন দিয়ে দিলাম অল্প। এবারে আমি মশলাটাকে কষিয়ে টমেটোটাকে কিন্তু গলিয়ে নেব। তো মশলাটাকে আমি ভেজে নিয়েছি ভালো করে, টমেটোগুলো গলে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। এবারে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো অল্প দেব। দেখো লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দেব আমি হলুদের গুঁড়ো। আর কিন্তু এখানে কোনো মশলা কিন্তু পড়বে না, ঘরে থাকা যেসব মশলা থাকে সেইগুলোই আমি দিয়েছি। এবারে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবারে কিন্তু আমি যে কুমড়ো আর কাঁঠাল সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি কষাতে থাকবো। তো দেখো এবারে কিন্তু 2-3 বার নাড়ার পরে আমি একটু জল দিচ্ছি, জল দিয়ে আবারও কিন্তু কষাবো। এরকম কিন্তু ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। তো
দেখো জল দিয়ে কিন্তু কম কম জল দিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি ভালো করে। আরও একটু কষাবো। একবার জল দিয়ে কিন্তু কষানোর পরে আবারও একবার জল দিয়েছি। এবারে কিন্তু নুন একটু কম মনে হয়েছে, আমি এখানে নুন দেব। এই সময় কিন্তু নুনটা চেক করে নেবেন। আমি নুন দিয়ে দেব, আর একটু দেব চিনি। হালকা একটু মিষ্টি হলে এই তরকারিটা কিন্তু রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো কষানো কমপ্লিট। এবারে আমি হালকা অল্প একটু জল দেব। জল দিয়ে কিন্তু কষাতে থাকবো, একটু ফুটিয়ে নেব। তো দেখো এখন জল দিয়েছি। এখানে আমি দিয়ে দেব গরম মশলা, উপর থেকে একটু ছড়িয়ে দেব। দিয়ে দেব অল্প একটু গরম মশলা। দেখো ধনে পাতা কুচি আমি উপর থেকে একটু ছড়িয়ে দেব। হয়ে গেছে তরকারিটা। এবারে কিন্তু আমি মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তরকারিটা কিন্তু কমপ্লিট। এইরকম কিন্তু রাখতে হবে, তাহলে কিন্তু রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। তো চলো এটা আমি নামিয়ে নিই। সুন্দর লাগছে দেখো। তো তরকারিটাকে আমি নামিয়ে নিচ্ছি, রুটির সঙ্গে একদম সার্ভ করে কিন্তু দেখাবো। তরকারি আমার রেডি হয়ে গেছে। এবারে আমি আটাটাকে মাখিয়ে রেখেছিলাম আগে থেকে, তাড়াতাড়ি বেলে নিয়ে 4টে রুটি ফটাফট সেঁকে নিচ্ছি। এটা কিন্তু বারবার বলছি, রুটি পরোটার সঙ্গে কিন্তু খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আমি কিন্তু প্রথমেই রুটি খাওয়ার আগেই একটু চেখে নিয়েছি, আর আমার বাড়ির লোকেরাও তারা কিন্তু খুব খুশি হয়েছে একটু টেস্ট করে। তো দেখো তাড়াতাড়ি আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। এইরকম গরম গরম রুটি আর সঙ্গে কাঁঠাল আর কুমড়োর তরকারি, ফুলকো ফুলকো রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো তাড়াতাড়ি তোমরাও বানিয়ে নাও এই রকম। তো ঝটপট রেসিপিটা যদি না বানিয়ে থাকেন, একবার হলেও এইভাবে তাড়াতাড়ি বানিয়ে নিন। আর কেমন লাগলো আপনাদের সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আগে খেয়ে থাকলেও সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো চলো রুটিগুলো সেঁকাও হয়ে গেছে, আমি এবারে থালা সাজিয়ে নেব। গরম গরম ফুলকো ফুলকো রুটি আর সঙ্গে কাঁঠালের তরকারি আমি এবারে সার্ভ করে দেব। এটা কিন্তু রাত্রের ডিনারে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি। তো রুটি সেঁকা শেষ, চলো আমি থালাটাকে সাজিয়ে নিই। ঝটপট খেতে দিতে হবে সবাইকে। তো দেখো আমি তরকারি দিয়ে দিলাম। এবারে আমি 4টে রুটি দিয়ে দেব। থালাটা কিন্তু সাজিয়েছি, আমার নয়, শ্বশুর মশাইয়ের জন্য সাজিয়েছি। তো চলো থালা সাজানো হয়ে গেছে, ঝটপট দিয়ে দেব বাপিকে। তো তার আগে আপনাদের জানিয়ে রাখি, আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।